আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন আমার জিক্সার মনোটন গাড়িটা চালাইলাম। তো এটার একটা সর্বপ্রথম যে ইস্যুটা আমি ফেস করছিলাম সেটা হচ্ছে যে মাইলেজ ইস্যু। প্রথমে আমার ৫০-৫৫ এরকম পর্যন্ত গেছিলো, ৩০০ কিলো পর্যন্ত। বাট তারপরে ধীরে ধীরে আপনার মাইলেজ কমা শুরু হয়। তো এখন হচ্ছে যে আমি এটা নিজে নিজে সমাধান করতেছি। আর কীভাবে সমাধান করলাম যে মাইলেজ ইস্যু এবং আমি বর্তমানে কত পাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার গাড়ি নেওয়া হয়েছিল ২৬/২/২৭, এই ২৬/২/৭-এ। তো এখন ৮ মাস, প্রায় ৬ মাসের কাছাকাছি আমি এটা ইউজ করতেছি। তো এখানে আমি যখন সার্ভিসে যাই তখন এখন ওনাদের ভুল নাকি অন্য কোনো কারণে আমার মাইলেজ ধীরে ধীরে ড্রপ করে। এখন মাইলেজ যেহেতু ধীরে ধীরে ড্রপ করে, তো আমি আমার প্লাগটা যেটা ছিল প্লাগটা চেক দিলাম। প্লাগটা খুলে দেখলাম যে প্লাগ একদম কালো কালার হয়ে যাচ্ছে। তো এই জায়গায় একটা স্ক্রু থাকে, আমি আপনাদেরকে দেখাই যে এই জায়গায় একটা স্ক্রু থাকে বাইকের। এই যে এই স্ক্রুটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই স্ক্রুটা আমরা 2.5, মানে এটা যতটুকু মন চায় আমরা এটা কম বেশি করতে পারি। এবং এখানে এয়ার ফিল্টার থাকে সিটের নিচে, সেই সিটের নিচের এয়ার ফিল্টারটা আমাদেরকে চেক দিতে হবে সবসময় সার্ভিসে গেলে। আর এখানকার প্লাগটা আপনারা নিজেরাই খুলতে পারবেন, লাগাইতে পারবেন, আমার ভিডিও দেওয়া আছে। এখন আমরা সোজাসুজি একে চলে যাই যে আমি এটা কীভাবে কী করলাম না করলাম। তো এখানে একটা বিষয় যে আপনি এই কাজগুলো নিজেই বাসায় করতে পারেন। যেই এয়ার স্ক্রুটা যে টাইট দেওয়ার বিষয়টা আমি বললাম আপনাদেরকে, সেটা নিজেই করা যায়। যেমন এইখানে দেখেন, এই যে এখানে হচ্ছে প্রথম যখন আমি টেস্ট করা শুরু করি তখন হচ্ছে ওই যে এয়ার স্ক্রুটা যেটা দেখাই দিলাম ওটা হচ্ছে ১.৭৫-এ রাখা ছিল। আর ১৮০ কিলোমিটার রান করা হয়েছিল, ৬০০ টাকা তেল ঢুকছিল, তখন আমি পাইছিলাম ৪২। তারপরে সেম 1.৭৫-এ ছিল, ৩৯৬ কিলো রান করা হয়েছিল, ১০০০ টাকা তেল ঢুকছিল, ৪২ মাইলেজ পাইছিলাম। তারপরে হচ্ছে ১০০ কিলোমিটার রান করা হয়েছিল, এটা মনে হয় হাইওয়েতে, তখন হচ্ছে ৪৬ কিলোমিটার পাইছিলাম। বাট এখানে একটা বিষয় আছে যে এই লাস্ট এই কয়েকটার আমি মাইলেজ টেস্ট চ্যাটজিপিটিকে জানাই নাই, যার কারণে ওনার কাছে আর এগুলার ইনফরমেশনগুলো নাই। লাস্ট হচ্ছে আমি যখন মাইলেজটা এরকম পাচ্ছি, আমার কিন্তু প্লাগটা সুন্দর থাকতেছে, প্লাগটা যেরকম বাদামি কালার হওয়ার কথা সেরকম বাদামি কালার হচ্ছে। তারপরে আমি চিন্তা করলাম যে 2.5-এ আবার শিফট করি। 2.5-এ যখন শিফট করলাম আমার মাইলেজ কিন্তু প্রথমে ৪২ গেছিলো, তারপরে ৪৬, ৪৮ এরকম গেছিলো। তো বাট এখানে একটা ব্যাপার যে ১০০ কিলো রান করার পরই আমার প্লাগ পুরোপুরি কালো। তো ১০০ কিলো রান করার পর যখন দেখলাম যে পুরোপুরি কালো, এখন আমি আসলে করলাম কি, ওই এয়ার স্ক্রু যেটা ছিল সেটা আমি এখন করলাম হচ্ছে, আগে ছিল 1.৭৫-এ, ৭৫-এ মাইলেজ পাইতাম আমি ৪৬, ৪৪ এটা অ্যাভারেজ ছিল। তারপরে হচ্ছে আমি এই রিসেন্ট, এখন ১০০ কিলো রান হয়নি যার কারণে আমি টেস্ট করতে পারি নাই, এখন আমি ওই এয়ার স্ক্রুটা 1.৫০ করা হয়েছে। মানে এটা হচ্ছে এয়ার স্ক্রুটা জাস্ট আপনি একটা স্ক্রু ড্রাইভার নেবেন, ওই স্টার দিয়ে ৩টা নাট ওইগুলো খোলা যায়, ওগুলো খুলে ওই এয়ার স্ক্রুটা অ্যাডজাস্ট করা যায়। আমি এর অন্য আরেকটা ভিডিওতে আমি অ্যাডজাস্ট করার বিষয়টা দেখাই দেবো। আমি মাইলেজটা আগে দেখি যে কত যাচ্ছে। তো এখন আমার ৬০ কিলোর মতো চলছে এটা, আর এর থেকে অতিরিক্ত গেলে আমি অবশ্যই সেইটা ভিডিও করতাম। বাট যেহেতু ১০০ কিলো রান হয়নি, আমি ১০০ কিলো পর ১০০-১৫০ এরকম গেলেই আমি সবসময় টেস্ট করি। তো এখানে সিম্পল একটা বিষয় যে আমাদের এয়ার ফিল্টার যেটা, এটা ক্লিন আছে কিনা আমরা দেখব, প্লাগ ঠিক আছে কিনা সেটা দেখব, আর প্লাগ কীভাবে পরিষ্কার করতে এটা নিয়েও ভিডিও আছে। আর হচ্ছে যে ওই এয়ার স্ক্রুটা নিয়ে আমরা টেস্ট করতে পারি।
আমি বেশ কয়েকটা গ্রুপে দেখলাম যে 30-35 মানে 40 আপ হচ্ছেই না। তো ভাই যদি আপনারা এই ভিডিওটা দেখেন, আপনার মাইলেজ তো এমনিতেই কম যাচ্ছে। তো আমি বলবো যে আপনি একবার জাস্ট ওই এয়ার স্ক্রুটা কমায় দেখেন। একটা মার্কার নেবেন, মার্কার নিয়ে উপরের অংশটাকে দাগায় নেবেন, ঠিক আছে? দাগায় নিয়ে এয়ার স্ক্রুটা অ্যাডজাস্ট করবেন এইভাবে। দেখা গেলো যে ওই দাগটা ওই এখানে উপরে একটা দাগ দিবেন, এই দাগটা ঘুরায় আবার উপরে নিয়ে আসলে এক দাগ, আবার ঘুরায় এখানে নিয়ে আসলে এক দাগ, এরকম করে আপনারা সুন্দরভাবে মেজারমেন্ট করতে পারবেন। এটা আপনাদেরকে দেখাইতে পারলে খুবই ভালো হতো, বাট যেহেতু এখন নতুনভাবে করতেছি না, আমি নেক্সট একটা ভিডিওতে আমি কীভাবে অ্যাডজাস্ট করতেছি না করতেছি আমি পুরো একটা ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। বাট আমি আপনাদেরকে বলবো আপনারা এয়ার স্ক্রুটা নিজে নিজে বাসায় অ্যাডজাস্ট করে দেখেন, আপনাদের মাইলেজ অবশ্যই বাড়বে।